তীব্র তাপপ্রবাহের কারণে আবারও কি বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান? হ্যাঁ, ঠিকই শুনেছ। এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি উঠে আসে যে বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ, সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল কলেজ পুনরায় বন্ধ হতে চলেছে। এটি একদম একদম সত্য নিউজ। তো কি বলছে শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন থেকে কি জানানো যাচ্ছে যে পুনরায় কি বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ? বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু গরমের যে তীব্র তাপদাহ প্রবল কিন্তু বেড়েই চলেছে। সেই কারণে কিন্তু বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্কুল কিন্তু পুনরায় বন্ধ হতে চলেছে। তো কি বলছে শিক্ষা দপ্তর, তাহলে চলো এখন দেখে নেব। তীব্র গরমে অন্যান্য রাজ্যে ছুটি বাড়ল, এবার পশ্চিমবঙ্গ রাজ্যেও কি বাড়বে ছুটি? তো এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি উঠে আসছে। প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু অন্যরকম। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতে রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। একদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? এবছর অর্থাৎ 2025 সালে গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ব্রেক করে দিয়েছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার গরমের ছুটি বর্তমানে আবার বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত গরমের ছুটি বাড়ায়নি, বরং জুনের 2 তারিখ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি পুনরায় খুলে দেওয়া হয়। অর্থাৎ গরমের ছুটি পেরিয়ে আবার নতুনভাবে কিন্তু পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে নতুনভাবে ক্লাস শুরু হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যা তীব্র তাপদাহ, সেই কারণে কিন্তু দেশের অধিকাংশ রাজ্যে বর্তমানে কিন্তু গরমের ছুটি চলছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের চিত্রটা একটু অন্যরকম। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি স্কুলগুলিতে কিন্তু প্রায় বলতে গেলে 15ই জুন পর্যন্ত গরমের ছুটি রয়েছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু স্কুলগুলি চলছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতির বিপরীত ছবি। অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশে পশ্চিমবঙ্গ এক ভিন্ন পথে হেঁটেছে। তীব্র গরমের কারণে রাজ্যে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, যা নির্ধারিত সময়ের থেকে এগিয়ে আনা হয়েছিল। ছুটি বাড়ানো হবে কি না তা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় শেষ পর্যন্ত সরকার ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং 2 জুন থেকে পুনরায় স্কুল খুলে দেয়। বিকাশ ভবন সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সিলেবাস শেষ করার তাগিদ। বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে, যার ফলে সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছিল। এই বছর সেই ক্ষতি পুড়িয়ে নিতে চাইছে শিক্ষা দপ্তর। নতুন সেমিস্টার সিস্টেম। উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার সিস্টেম চালু হওয়ার ব্যবস্থা হয়। সময় মতো সিলেবাস শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ। ছুটি বাড়লে এই প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে। শিক্ষকদের ঘাটতি। রাজ্যের অনেক স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে কর্মদিবস কমানো হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে যাবে। মূলত শিক্ষা দপ্তরের সূত্রে জানানো যাচ্ছে যে এই সমস্ত কারণেই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি খুলে দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে আমার পরামর্শ এটাই যে বর্তমানে পশ্চিমবঙ্গের যা তীব্র তাপদাহ চলছে, সেক্ষেত্রে গরমের ছুটি আর কিছুটা বাড়ানোই শ্রেয় বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অভিভাবকরা জানাচ্ছেন, স্কুল খুলে দেওয়ায় অনেক অভিভাবকই হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা এড়ানো সম্ভব। পর্যাপ্ত জল। এক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। ছাত্রছাত্রীদের সঙ্গে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। তাদের হালকা খাবারের ব্যবস্থা করে দেবেন। সঠিক পোশাক, পরিচ্ছন্ন পোশাক এবং পাতলা পোশাক পরানোর তাদের নির্দেশ দেবেন। শেষ কথা বলা যায়, প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গ তখন পড়াশোনার ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো শেষ করার উপর বেশি জোর দিয়েছে। এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে বিতর্ক থাকবেই। তবে আপনাদের কি মতামত? বর্তমানে কি পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলি পুনরায় বন্ধ করা উচিত কি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।